আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। যে ব্যক্তি এই রমজানের সিয়াম পালন করবে ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে, ঈমান মানে এটা আল্লাহর ফরজকৃত ইবাদত, আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টিকর্তা, আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত ইবাদতের হকদার, আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানের উপরে বিরাজমান, আল্লাহ সর্বত্রে বিরাজমান নন, মুমিন ব্যক্তির কলবের মধ্যে নন। এই ঈমান যারা রাখে, আল্লাহর প্রতি বিশুদ্ধ ঈমান সহকারে যদি সিয়াম পালন করে আর সওয়াবের আশায় যদি সিয়াম পালন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজানের আগে যত গুনাহ করেছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে রমজানের আগ পর্যন্ত আমরা ভাইরাসের উপযুক্ত ছিলাম, এই রমজান ঢোকার পরও কি ভাইরাসের উপযুক্ত থেকে যাব? আল্লাহ রাসূল যেখানে এরকম সুন্দর কথা বললেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি ঈমান সহকারে সিয়াম পালন করবে, রোজা রাখবে, এবং যে ব্যক্তি সওয়াবের আশায় রোজা রাখবে, সিয়াম পালন করবে, তার অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আমাদের অতীত জীবন এবং রমজানের জীবন কি একরকম হবে নাকি? অবশ্যই পরিবর্তন করতে হবে, গুনাহ থেকে মুক্ত হতে হবে, পরিষ্কার হতে হবে। ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। এবং যে ব্যক্তি রমজানের কিয়ামুল লাইল আদায় করবে, সেই ব্যক্তিরও অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, যদি ঈমান ঠিক থাকে আর যদি সওয়াবের আশায় পালন করে। অনেকে সওয়াবের আশাই করে না, দেখা দেখি এই চল অমুক যায়, মসজিদে সবাই যায়, আমিও যাই। সওয়াবের আশায়, পরকালে এর জন্য জান্নাত আছে, এই জন্য যেতে হবে। ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা। এইভাবে যদি আমরা পুরা মাস সিয়াম এবং কিয়াম পালন করি, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কি বলছেন? লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে আমরা কল্যাণের জীবন যাপন করব, ভাইরাস মুক্ত হব, আর ভবিষ্যতে কল্যাণময় জীবন যাপনের আমরা সুযোগ পাবো। আল্লাহ আমাদেরকে সেই পরিবেশ দান করবেন। রমজান সম্পর্কে আল্লাহ কি বলছেন? সূরা বাকারার 183 নম্বর আয়াত, হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়াম ফরজ করে দেওয়া হয়েছে, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আর তাকওয়া অর্জন করতে পারলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার জীবনটাকে, আমাদের জমিনটাকে, আমাদের আসমানকে কল্যাণের মাধ্যমে পরিপূর্ণ করে দেবেন। আমরা সামনে তাকাবো কল্যাণ, আমরা পিছনে তাকাবো শুধু আমাদের জন্য যা কল্যাণ, আমরা ডানে তাকাবো আমাদের জন্য সব কল্যাণ, আমরা বামে তাকাবো কল্যাণ, আমরা উপরে তাকাবো কল্যাণ, আমরা নিচে তাকাবো কল্যাণ আর কল্যাণ। তাকওয়া পেয়ে গেলেই কল্যাণ আর শক্তি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই রমজান মাসে যথাযথভাবে সিয়াম পালন করার এবং কিয়ামুল লাইল পালন করার তৌফিক দান করুন।